কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। হু হু করে বাড়ছে চিনির দাম এবং এই চিনির দাম বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ জনমানসে যে বিষয়টি তৈরি হয়েছিল যে এই ইথানল 20 যেভাবে ব্যবহার করা হচ্ছিল তাতে চিনির যে ব্যবহার সেই ব্যবহারের কারণেই চিনির দাম বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেটা বলা হচ্ছে না। তাদের পক্ষ থেকে দাবি যে এই যে চিনির দাম বাড়ছে, চিনির দাম বাড়ার মূলত কারণ হচ্ছে গিয়ে যে কম বৃষ্টি, সেই কারণে কম উৎপাদন এবং তার পাশাপাশি রপ্তানি অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। প্রথমত দর্শকদের জানাবো গত 20শে জুলাই থেকে বর্তমানে চিনির দামে কতটা হেরফের হলো। গত 20শে জুলাই চিনির দাম ছিল প্রতি কেজি 48 টাকা 18 পয়সা। 20শে অগস্ট সেই দামটা বেড়ে হয়েছে 55 টাকা 70 পয়সা, অর্থাৎ প্রায় 7 টাকারও বেশি দাম বেড়ে গিয়েছে। এভাবে মূল্যবৃদ্ধির কারণে হিসেবে অবশ্য খাদ্য এবং ভোক্তা বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে যে কম উৎপাদন, উৎসবের মরশুমের চাহিদা, মজুতদারি, এই সমস্ত কারণেই দাম বেড়েছে। পাশাপাশি চিনির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে মজুতের যে সীমা সেটা নির্ধারণ করা এবং শুল্কমুক্ত আমদানির ব্যবস্থাও চালু করা হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তারা খুব স্পষ্টভাবেই বলছে যে 2022-23 সালে এর 12%-এর কাছাকাছি ব্যবহার করা হয়েছিল ইথানলের জন্য, কিন্তু 2025-26 সালে এটা কমে গিয়ে প্রায় 9%-এ এসে দাঁড়িয়েছে। মোট ইথানল উৎপাদনের প্রায় 75%ই আসে শস্য থেকে, প্রধানত ভুট্টা থেকে আসে বলে কেন্দ্রীয় সরকারের দাবি। এবং যে 32 থেকে 34 মিলিয়ন টন চিনি উৎপাদন হয় দেশে, তার মধ্যে 28 থেকে 29 মিলিয়ন টন উদ্বৃত্ত থেকে যায়। এই উদ্বৃত্ত চিনিগুলো সেটা চিনি কারখানাগুলো আটকে থাকতো এবং তাদের তহবিল নিঃশেষ করে দিচ্ছিল, এবং সেই কারণেই সেটা ইথানল উৎপাদনে ব্যবহার করা হচ্ছে বলে জানানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে যে সমস্ত ব্যবসায়ী প্রতি মাসে 10 মেট্রিক টনের বেশি চিনির ব্যবসা করেন তারা 15 দিনের বেশি চিনি মজুত করতে পারবেন না। অপরিশোধিত চিনি আমদানির উপরে কর মকুব করা হয়েছে। 2026 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। ব্যবসায়ীদের জন্য 30শে নভেম্বর পর্যন্ত 400 টন মজুতের সীমা নির্ধারণ করা হয়েছে। উৎসবের মরশুমে বাজারে চিনির সরবরাহ বাড়াতে, দাম নিয়ন্ত্রণে রাখতে 15ই অক্টোবর থেকে আখ মাড়াই শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। ফলে চিনির দাম যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে, প্রায় বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত গত মাসের তুলনায় প্রায় 7.5 টাকারও বেশি দাম বেড়ে গিয়েছে। এই যে দামের যে বৃদ্ধি পেয়ে গিয়েছে সেটার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বক্তব্য যে 10 লক্ষ টন যদি ছাড়িয়ে যায় চিনির উৎপাদনটা, সেক্ষেত্রে সাধারণত এই মাসে 3 থেকে 4 লক্ষ টন চিনি উৎপাদিত হয়। কিন্তু যদি আখের মাড়াই যাকে বলে সেটা যদি সঠিকভাবে হয় তাহলে হয়তো এই দামটা আবারও নিয়ন্ত্রণের মধ্যে এসে যেতে পারে। এই 7.5 টাকার দাম যেটা বেড়ে গিয়েছে সেটাকে নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে যে সমস্ত পদক্ষেপ করা হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, তাতে আম আদমির হেঁসেলে চিনির যোগানটা সুলভ মূল্যে পৌঁছয় কিনা সেটাই এখন দেখার। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।